ডাক্তারদের জিত আছে, ডাক্তারদের জিত আছে, ডাক্তারদের জিত এবং এটা আমরা সমর্থন করি। ডাক্তাররা আন্দোলন করুক, আমরা মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু ডাক্তারদের আন্দোলন জানার সঠিক দর্শক, আমরা এই মুহূর্তে আছি লালবাজারে গতকাল থেকে জুনিয়র ডাক্তাররা শিবির পদত্যাগ চেয়ে এবং শিবির সাথে দেখা করার আবেদন নিয়ে তারা যে রাস্তায় নেমেছিলেন, মিছিল করে তারা চাইছিলেন তাকে ডেপুটেশন দিতে এবং তার সামনে বসতে এবং তার পদত্যাগ দাবি করতে, কিন্তু পুলিশ তাদেরকে আটকে দেয়। ঠিক এইখানেই গতকাল থেকে তারা এই জায়গায় বসেছিলেন, কিন্তু আজ তার সেই আন্দোলনের চাপে পুলিশ তাদের ব্যারিকেড খুলে দিতে বাধ্য হয় এবং সেই ব্যারিকেড পেরিয়ে কিন্তু ডাক্তাররা এগিয়ে চলেছে। আমরা কথা বলার চেষ্টা করব সেই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সাথে, তারা কিভাবে দেখছেন এই ব্যাপারটা। চলুন ওনাদের সাথে কথা বলা যাক। তারপরে আপনারা এখানে কি দাবি নিয়ে বসে আসেন? যারা ওখানে ডেপুটেশন জমা দিতে যাবে, তারপর ডেপুটেশন দিয়ে আসুক, ওখানে চিকিৎসা দেখি কথাবার্তা হচ্ছে। একটাই দাবি ছিল যে শিবির পদত্যাগ, সেটা কি এখনো সেই দাবিটাই আছে? আমরা সেই দাবির জন্যই তো যাচ্ছি, সেটা ডেপুটেশনটা জমা দিতে যাচ্ছি। আমরা দেখি ওখানে কি কথা হয়, তারপরে এসে জানাবো। গতকাল থেকে আপনাদের যেভাবে আটকে রাখা হয়েছিল, আজকে আপনাদের আন্দোলনের ফলে খুলে দিতে বাধ্য হলো, দেখা করতে বাধ্য হলো, সেই আন্দোলন সেটাই তো আমাদের আন্দোলনের চাপে তো পুলিশ প্রশাসন এই জিনিসটা সরাতে বাধ্য হয়েছে। আমরা আগের দিনে বলেছিলাম, তো দেখা যাক যে কার ক্ষমতা কত বেশি, জনগণের ক্ষমতা বেশি নাকি পুলিশের ক্ষমতা বেশি, সেটা আজকে প্রমাণ হয়ে গেছে। আরও অনেক জয় বাকি আছে, এটা তো শুধু জয়ের শুরু হচ্ছে। আমাদের একতার জন্য আমরা এতদূর আসতে পেরেছি, আরও আশা করি আরও অনেক দূর এগোতে পারবো, এটাই বলার আছে। গতকাল থেকে এই 9 ফুটের ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড কিন্তু পুলিশ সিদ্ধান্ত নিয়েছে যে এই ব্যারিকেড এখনই খোলা হবে। একরকম নৈতিক জয় এটাই মনে করছে কিন্তু জুনিয়র ডাক্তাররা। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। কি বলছি আবার, কি হেলমেট পরে এসছে কেন? 14 তারিখ কোথায় ছিল এরা? 14 তারিখ ওইখানে তো হেল্প করছিল সমস্ত প্রমাণ লোপাট করার জন্য। এখন এসছে এখানে হেলমেট পরে আমরা মারবো? এখানে সব ভদ্রলোকেরা আছে। কিন্তু হাততালি দিয়ে এই ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানাচ্ছে যারা এখানে বসে আছে, তার সাথে কথা বলবো। আপনারা তো সাধারণ মানুষ, তাই না? এই কি আন্দোলনটা নৈতিক জয় বলে মনে করছেন? জয় মনে করছি নৈতিক। ডাক্তারদের জিত আছে, ডাক্তারদের জিত আছে, ডাক্তারদের জিত এবং এটা আমরা সমর্থন করি। ডাক্তাররা আন্দোলন করুক, আমরা মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু ডাক্তারদের আন্দোলন জানার সঠিক আপনারা তো সাধারণ মানুষ। আমরা খুব খুশি হয়েছি, এটা যাতে সবাই মিলে আমরা একসাথে সমর্থন করে এটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, সেই জন্য আমাদের সবাই সমর্থন রয়েছে। আমরা সবাই একসাথে সমর্থন করছি, হাততালি দিচ্ছেন, কি আর করছেন? আমরা জয় ঘোষণা করছি, এখানে জয় ঘোষণা করছি। 24 ঘন্টা ধরে লড়াই করেছে, 24 ঘন্টা ধরে লড়াই করার পরে আজকে এই জায়গায় এসেছে। We are very happy, very happy. We want justice. We won't stop until we get justice. Yes, we want. এই মুহূর্তে কিন্তু ডাক্তাররা বসে আছেন এখানে এবং তাদের যে 22 জনের প্রতিনিধি দল তারা শিবির সাথে দেখা করতে গেছেন এবং তারা গান করতে লেগেছেন। আমরা চাই তাদের যে দাবি, তাদের যে ন্যায্য দাবি, সেটা যেন শীঘ্রই পূরণ হয়, সেই দিকেই লক্ষ্য থাকবে আমাদের। ততক্ষণ পর্যন্ত সমস্ত দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। ভগবান করবে ফাঁসি সর্বনাশী হইল কপাল রমার শিকার
পূজার ভাষণ বেদি হইল কপাট থেকে গল এলো পাট রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি ওরে ও পাগলা মোলা তেরে দে প্রলয় ওরে ও পাগলা মোলা তেরে দে প্রলয় কদম চলো ধরে হাঁচকা টানে কারণ গুলো জোরসে ধরে হাঁচকা টানে মানব খায় দড়ি হাত কাঁদিনে ডুন্ডুনি হাত মানব খায় দড়ি হাত কাঁদিনে ডুন্ডুমি দাগ দাগ করে ডাক মৃত্যুকে পানে ওই লৌহ কপাট থেকে তার করলে তোমার রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি